হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একদমই ভিন্ন ধরনের ব্রয়লার মুরগি রান্না করব। তো দেখে নেই কী কী উপকরণ লাগছে। এখানে আমরা 4টা আলু নিয়েছি, 2টা লেগ পিস নিয়েছি। তো এবারে আমি এগুলোকে সাইজ করে কেটে নেব। এবারে আমরা এখানে একটা সবজি কাটার বোর্ড নিয়েছি। এই মেশিনের সাহায্যে আলু ছিলকাগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তো এবার আমি আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নেব, যেহেতু এটা মাংসের জন্য রান্না করব। তো এবার আমি এটাকে 4 ফাড়া করে কেটে নেব। সবগুলো আলু এভাবে কাটার পরে আমরা মাংসগুলোকেও সাইজ করে নেব, একটু বড় বড় সাইজ করে নেব। এখানে আমরা ব্রয়লার মুরগিটাকে সাইজ করে নিচ্ছি। তো এভাবেই সবগুলো উপকরণকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবারে আমরা এখানে একটা বল নিয়েছি, এর মধ্যে মুরগির মাংস আর আলুগুলোকে একসাথে রেখে এর মধ্যে 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এবার আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে বাকি উপকরণগুলোকে কেটে নিব। তো এখানে আমি একটা জাজি নিয়েছি, এর সাহায্যে আমি আদা রসুনকে আর পেঁয়াজকে পেস্ট করে নেব। এটা দেবে বাটাবাটির ঝামেলা ছাড়াই বাটার মতো হয়ে যাবে। তো এখানে আমি একটা জাজি নিয়েছি, এর মধ্যে রসুনটাকে এভাবে কুচি করে নিব। এতে করে কিন্তু আপনার পাটায় বাটা লাগবে না। দেখুন, তো এবার আমি রসুনটা হয়ে গেলে আদাটাকেও সেমভাবেই এভাবে আঁচড়ে নিব। আদাটাও বাটার মতোই হয়ে গিয়েছে। এবার আমরা পেঁয়াজটাকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও সেম প্রসেসিংয়ে আমরা করে নিব। তো এইভাবে করে নিলে আপনাদের কিন্তু বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে হয়ে যাচ্ছে। তো এবার আমি এখানে মরিচগুলোকেও কেটে নিব মাঝখান থেকে, ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি অ্যান্ড টমেটোগুলোকেও কুচি করে নিচ্ছি। তো এবারে সবগুলো উপকরণ যখন কাটা হয়ে যাবে তখন দেখুন আমি এখানে কী কী উপকরণ নিয়েছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, নিয়েছি পেঁয়াজের কুচি, 4টা কাঁচামরিচ, আর এখানে একটা মশলা নিয়েছি, এটা লবণের কাজ করবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা একটা ম্যাগি ম্যাজিক মশলা। এখানে নিয়েছি বাদামের পেস্ট। এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে মেখে রাখা ব্রয়লার মুরগিটাকে ভেজে নিব। তো এখানে সবগুলো মুরগির পিস দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। অবশ্যই এটাকে হালকা ভাজা দিবেন, বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমরা তরকারি রান্না করব। তো এবার আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি সেম প্রসেসিংয়ে আলুগুলোকেও ভেজে নেব। তো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুর কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো এবার আমি আলুগুলোকেও নামিয়ে নিব। এখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, যেটাকে আমরা বাটাবাটির ঝামেলা ছাড়াই করে নিয়েছিলাম। তো এবারে সবগুলো উপকরণ দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে এখন আমরা একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। তো পানিটা দেওয়া হয়ে গেল। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ, দিয়ে দিব 1 চা চামচ মরিচের ফাঁকি, গোলমরিচ 1 চা চামচ, দিয়ে দিব জিরার ফাঁকি 1 চা চামচ, আর সবশেষে দিয়ে দিব রাঁধুনি মশলা 1 চা চামচ। এখন দিয়ে দিব বাদামের পেস্ট। এবারে একটু নেড়ে মিক্স করে নিব। এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা। এবার সবগুলো উপকরণকে মিক্স করে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিটের মধ্যে আমার মশলাটা কতটা কষে এসেছে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়ার পরে আমরা এটাকে ফুটিয়ে নিব
যতটুকু ঝোল আপনি রাখতে চান তো সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। তো এখানে আমরা পানিটাকে দিয়ে দিলাম। পানিটা ফুটে এসেছে দেখুন। তো আমরা কিন্তু এই কড়াইয়ের মধ্যে রান্না করব না, আমরা অন্য একটা কড়াইয়ের মধ্যে রান্না করব। এখানে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে আমরা এখানে একটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে এখন আমরা ভেজে রাখা আলু আর মাংসগুলোকে দিয়ে দিলাম। আগেই বলেছিলাম আমরা একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করব। তো এখানে আমরা সেই মশলাটা দিয়ে দিলাম, যেটা লবণের পরিবর্তে। আর এবারে আমরা কড়াইয়ের মধ্যে যে মশলাটাকে কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর উপর দিয়ে দিলাম। তো এভাবেই নেড়েচেড়ে মিক্স করে নেবেন কিছুক্ষণের জন্য। তো এবার আমরা এটাকে চুলার মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য। আর চুলা আঁচটা একদমই অল্প আঁচে থাকবে। তো এখন আমরা চুলার মধ্যে বসিয়ে দিব, একদমই অল্প আঁচে এটাকে রান্না করব। তো সাথেই থাকুন, ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব এর মধ্যে একটু জিরার ফাঁকি। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি। জিরার ফাঁকিটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে গ্রানটা একটু ভালো আসবে। তো এবার এটাকে আমরা পরিবেশন করে নিচ্ছি। দেখুন পরিবেশন করা হয়ে গেল। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এটা খেতে অনেকটা মজাদার হবে। তবে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।